কিন্তু ডোডো কি হয়েছে সে কথাটা তো আগে বল। সকাল থেকে এইটুকু সময়ের মধ্যে কি এমন ঘটে গেল সেটাই তো আমি বুঝতে পারছি না। আর শেখর তুমিই বা চুপ করে আছো কেন? আমি আপনাকে বলছি স্যার, আমি বলছি যেহেতু কলকাতায় আয়ুষ বাবার এই প্রথম বাইরের প্রোডাকশনে কাজ করতে যাওয়া, সেই জন্য আমি সব দিকটা চেয়ে দেখতে গিয়েছিলাম ওর সঙ্গে। ডিরেক্টরের সঙ্গে দেখা হলো, ইয়াং ডিরেক্টর কথাও বললেন আয়ুষ বাবাজির সঙ্গে। তারপর ডিরেক্টর হিরোইনের সঙ্গে আয়ুষ বাবার আলাপ করিয়ে দিলেন। হিরোইনকে দেখে আয়ুষ বাবার সঙ্গে আমিও আঁতকে উঠেছি। তার মানে কেন, কে সে? অবিকল তুতুল। আপনারা প্র্যাকটিক্যাল কথা বলুন শেখরদা। তুতুল কোনোদিন অভিনয় করেছে? কোনো কিছু জানে অভিনয়ের, যে দুদিনের মধ্যে ও অভিনয় শিখে যাবে আর ডিরেক্টরও তার পেছনে টাকা পয়সা সমস্ত কিছু ইনভেস্ট করবে? একটা প্র্যাকটিক্যাল কথা বলো। না কিছু নিশ্চয়ই ব্যাপার আছে। কি শেখর? আমি সবটা বলতে পারবো না স্যার, ঘটনার আকস্মিকতায় আমিও কিরকম বিব্রত হয়ে পড়েছি। তবে এটা বলতে পারছি, নিশ্চিত করে বলতে পারছি, এত সাদৃশ্য চোখে পড়ে না। এই যমজ বোন ছাড়া এত সাদৃশ্য চোখে পড়ে না। আরে বাস, এ তো মারাত্মক কাণ্ড দেখতে পাচ্ছি। রহস্যই রহস্য। এই মেয়ে আবার এখন অন্য ডালে নাও বেঁধেছে নাকি? কি যেসব কথাবার্তা বলছে শুনে গা হাত পা কাঁপে। আয়ুষ, তুমি কি মনে করছো ওটাই তুতুল? দেখো, মানুষের সঙ্গে মানুষের এরকম মিল কিন্তু অনেক সময় হয়ে যায়। তুমি একটু শিওর হয়ে আমাকে খুলে বলো। ও আমাকে ওর পরিচয় দেয়নি যুবরাজ আঙ্কেল, ও আমার কাছ থেকে ওর পরিচয় গোপন করেছে। কিন্তু ও জানে না যে ও পৃথিবীর যে কোনাতেই থাকুক, যে বেশিই থাকুক, ও আমাকে চোখকে ফাঁকি দিতে পারবে না। আমি আজ ছট দিতে গিয়ে ঠিকই বুঝতে পেরেছি যে ওই তুতুল। তো সাংঘাতিক কথা। তুতুল এরকম কেন করলো? আর ওই ডিরেক্টরের সঙ্গে ওর আলাপ হলো কি করে? জানি না কৃষ্ণমণি, আজকে আমি সারাদিনই ঘরের মধ্যে ছিলাম, আর বারবার ওর ঘরে গিয়ে আমি ওকে জিজ্ঞেস করেছি, কিন্তু আমার কিছুই বলে না। আরো একটা কথা না বলে পাচ্ছি না। আরো কথা? আরো কি কথা থাকতে পারে? ছেলেটাকে তো মেয়েটা একেবারে শেষ করে দিল। আমার সঙ্গে যদি তুতুলের দেখা হতো না, তাহলে দু গালে দুটো ঠাস করে চড় মারতাম। ছদ্মবেশ নিয়ে না একবার বেরিয়ে যেত ওর। যাক, তাহলে শেষ পর্যন্ত স্বীকার করলে যে মেয়েটা সুবিধের না, তাই তো? কথায় আছে না যে সত্যের জয়, শেষ পর্যন্ত সেটাই হলো। কথায় আছে না যে সত্যের জয়, শেষ পর্যন্ত সেটাই হলো। না, আমরা এতদিন যে কথাগুলো বলেছি সেগুলো যে ভুল নয় সেটা প্রমাণ হলো। ঠিক আছে জয়াদি, অ্যাটলিস্ট এখন তো এই কথাটা স্বীকার করবে নাকি? প্লিজ কোহেলি, তোমার কি মনে হয় এখন তোমার প্রতিহিংসা চরিতার্থ করার সময়? তুমি তো একজন মা কোহেলি, আমার ছেলেটাকে একটু দেখো না তাকিয়ে।
কিভাবে দাঁড়িয়ে আছে ও তোমার সামনে। তুমি মা হয়ে ওর উপর তোমার এতটুকু সামান্য মায়া নেই? ও তো তোমার সন্তানের মতো কুহেলি। এখন ওর অবস্থার কথা না ভেবে তুমি ভালো মন্দ বিচার করার কথা ভাবছো? মায়া হচ্ছে বলেই তো এই কথাটা বলছি। দেখো জয়দি, এখনো সময় আছে, আয়ুষের জীবনটা গুছিয়ে দাও। আয়ুষকে বলো যে ওই মায়াবিনীকে ভুলতে। আমিও কথাটা বলতে পারি, কিন্তু আমি বললে তো আবার ঝামেলা হবে, তাই আমি আর কিছু। একটা কথা বুঝতে পারছি না আয়ুষ, এরকম একটা কাজ করো লাভটা কি? কেন এরকম একটা কাজ করতে গেল? তার থেকে বড় কথা, ওই ডিরেক্টর ভদ্রলোকের সঙ্গে ওর আলাপটাই বা হলো কি করে? তাহলে তো আমাদের এটা ধরে নিতে হয় যে এই কদিনের মধ্যে কোনোভাবে ওই ডিরেক্টর ভদ্রলোক ওর ক্লায়েন্ট হয়েছিল। পিসুমণি, প্লিজ। প্লিজ বলে কি লাভ? বলো বলো আমাকে। আমি মুখে বলছি, এই কথাটা তুমি মনে মনে বুঝতে পারছো না? আরো কথা আছে সিস্টার, এখানেই শেষ নয়। আবার কি? ওই সিনেমা ডিরেক্টর যে গল্পটা নিয়ে সিনেমা হচ্ছে বলে শোনালো, সেই গল্পটা অবিকল আয়ুষ আর তুতুলের গল্প। আচ্ছা বাবা, আমার একটা কথা বলো তো, আমি কি ক্ষতি করেছিলাম তুতুলের? আমি তোর কোনো ক্ষতি করিনি, ও আমার উপর কিসের প্রতিশোধ নিচ্ছে এত? আমি তো শুধু ওকে ভালোই বেসেছিলাম বাবা, ও আমায় কেন এত কষ্ট দিচ্ছে? আমি তো ওকে সুখী রাখতে চেয়েছিলাম। অনেক হয়েছে আয়ুষ, এবার তোমার জীবন থেকে তুতুলের প্রসঙ্গ বাদ দেওয়ার সময় এসেছে। ভগবান যা করেন মঙ্গলের জন্য। তুমি তুতুলকে ভুলে যাও, তুমি তুতুলকে ভুলে গিয়ে মিতুলের সঙ্গে বিয়েতে মত দিয়ে দাও। আমি তো বললাম আমি রাজি। বাবা, দরকার হলে আমার ব্যবহারের জন্য আমি নিজে গিয়ে মিতুলের কাছে ক্ষমা চেয়ে আসবো। তোমরা বিয়ের ব্যবস্থা করো। বলছি আমার শরীরটা ভালো লাগছে না, ঘর থেকে যাও। আর আমি বলছি তো, আমি কোনো অন্যায় করব না, আমি কোথাও যাব না। আর আমার এখানে থাকা নিয়ে যদি তোমাদের কোনো অসুবিধা হয়, তাহলে আমি আমার হসপিটালের কোয়ার্টারে চলে যাব। মিতুল,